আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের দুই পক্ষের মধ্যে মারামারি, সাংবাদিকদেরকে হেনস্থা। হাসনাত আবদুল্লাহর কাছে বিচার, এ হলো তাদের অবস্থা। মানে ছাত্রলীগ নিষিদ্ধ, তারা একটা সন্ত্রাসী সংগঠন, তাদের ভিতরে কোনো ইউনিটি নেই। তারা ভাগ বাটোয়ারা কমিটি আবাল তাবাল নিয়ে শুধু কী করতো, মারামারি করতো। তাদের মধ্যে কোনো আইডিওলজি নেই, তাদের মধ্যে শুধু বৈষম্য ইত্যাদি ইত্যাদি আরও কত কিছু। কিছুদিন আগে মিরপুরে কমিটি দেওয়া নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি হয়ে 3 জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। আজকে আবার 4 জন আহত হয়ে ভর্তি হয়েছে, মাথা নাকি ফাটিয়ে দিয়েছে একজনের। কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয়কের উপস্থিতি, অর্থাৎ সমন্বয়ক রিফাত রশিদি নাকি এই অন্য ছাত্রদের উপর এই হামলা চালাতে বলেছেন। ঘটনা কি? ডেমরার বৈষম্য বিরোধীরা অন্য স্থানের বৈষম্য বিরোধীদের উস্কানি দিয়ে পিটালো। 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। ভিডিও করায় সাংবাদিকদের মোবাইল নিয়ে ভিডিও ডিলিট করে দিয়েছে এবং বিভিন্ন ট্যাগ দিয়ে হেনস্থা করেছে সাংবাদিকদেরকে। কথা হাসনাত আবদুল্লাহকে বলছে। কেন্দ্রীয় কার্যালয়ে যাত্রাবাড়ির মাদ্রাসা থেকে কয়েকজন আহত, কালকে যাত্রাবাড়িতে মারামারি হয়েছিল, কয়েকজন আহত ছাত্র এসেছিল, তাদের সুচিকিৎসা হচ্ছে না, এজন্য কেন্দ্রীয় সমন্বয়কদের নিকট বিচার দিতে যখন এসেছিল, তখন তাদের এক পর্যায়ে তাদের কথাবার্তা কেন্দ্রীয় সমন্বয়করা শুনছিল। এক পর্যায়ে কেন্দ্রীয় সমন্বয়করা তাদেরকে জিজ্ঞাসা করে এর মধ্যে কোনো রাজনৈতিক দলের কেউ আছে কিনা, বা কোনো নেতা আছে কিনা, বা রাজনৈতিক করে এমন কেউ আছে কিনা। 2 জন বলে, 2 জন নারী, মেয়ে শিক্ষার্থী বলে তারা ছাত্র অধিকার পরিষদের করে, বা ছাত্র অধিকার পরিষদ রাজনীতির সাথে জড়িত। পরে তাদের 2 জনকে আলাদা রুমে নিয়ে হামলা করা হয়েছে। একজন বলছে আমার বংশ আরও কয়েকজন আহত হয়েছে এবং ছাত্র অধিকার পরিষদের এরা সব ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক রিফাত রশিদি নাকি তার নেতৃত্বেই নাকি হামলা করেছে। গতকাল মারামারি হয়েছিল যাত্রাবাড়িতে, সেই ইস্যুটাকে নিয়ে 2 পক্ষে বিচার দিচ্ছিল। আগে এক পক্ষ ঢুকছে, পরে যারা গতকাল যাত্রাবাড়ি হামলা চালিয়েছিল তারা ঢুকছে। এরপরে গণ অধিকার পরিষদদেরকে কি পাইল তারা? কিছুদিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুককে ওরকম ছুরিকাঘাত করলো, এরাই তো করলো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরাই করলো। এরা এত ভালো, তো এরকম কি নিজেদের মধ্যেই তো মারামারি করে মরে, তাহলে এরা দেশের শান্তি, বৈষম্য এগুলো কিভাবে দূর করবে? চলতে থাকুক। সন্ত্রাসী বলে যাদেরকে নিষিদ্ধ করেছে তাদের সে এরা যে কোনো অংশ কম নাই, তা বাঙালি জাতি ইতোমধ্যে হাড়ে হাড়ে দেখতে পাচ্ছে যে ক্ষমতা, রে ভাই ক্ষমতা একবার কাছে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। ক্ষমতা পাওয়ার জন্য মানুষ যে কত কিছু করে, যে সমন্বয়ক তাদের নির্দেশনায় গণ অধিকার পরিষদকে কোথায় সে নুরু, কোথায় সে ভিবি নুরু, কোথায় সে রাশেদ খান, কোথায় সে ফারুক মিয়া, তোমাদেরকে তো যে যেখানে পাচ্ছে সেখানেই চেগাচ্ছে। তোমরা আজ চেগানি আর কতদিন খাবে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।